ভূমিকম্প নিয়ে আপনাদের কি ধরনের উদ্যোগ ছিল শিক্ষার্থীদের জন্য? ভূমিকম্প যেদিন হয়েছে সেদিন তো জুমাবার ছিল। হ্যাঁ, জুমাবারই ছিল। আমরা সেই দিনে ইনস্ট্যান্ট আমরা হচ্ছে আমাদের পুরো প্যানেল যারা কাছাকাছি ছিল, মানে পুরো প্যানেলেই আমরা এসেছিলাম ক্যাম্পাসে। প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা আমাদের জায়গা থেকেই কোন জায়গাগুলো, কোন বিল্ডিংটা হচ্ছে খুবই দুর্বল, ফাটলরত অবস্থায় আছে, বা এখানে এখনই বিল্ডিংটা কনস্ট্রাকশন করা উচিত, এটা হচ্ছে সংস্কার করা উচিত, সেই বিল্ডিংগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। আমরা হচ্ছে একবারে স্পষ্টভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে দেখেন এই বিল্ডিংয়ের এই জায়গাটা ফাটল ধরছে, যেটা অনেক পুরানো বিল্ডিং, এটা যদি এখনই সংস্কার না হয় তাহলে এটা আমার আপনার অনেকেরই হচ্ছে ঝুঁকির কারণ হয়ে যাবে, নিরাপত্তাহীনতার কারণ। প্রশাসন এটা দেখেছে, খুব ভালোভাবে নিয়েছে। তো ভূমিকম্প নিয়ে আমাদের পদক্ষেপ হচ্ছে তাৎক্ষণিকভাবে ইমিডিয়েটলি আমরা প্রশাসনের কাছে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছি যে শিক্ষার্থীদের নিরাপদ যে স্থান, সেটা যদি তার নিজ বাসা হয় তো অবশ্যই বাসায় পৌঁছানোর ব্যবস্থা করা। আমরা এটাও বলেছি যতদিন এখানে তো আসলে ক্লাস পরীক্ষা বন্ধ রাখা উচিত হবে না, সেশন যাতে সৃষ্টি না হয়, তাহলে অবশ্যই অনলাইনে ক্লাস রাখা যেতে পারে। এবং এই যে মাঝখানে আপনারা বন্ধটা দিবেন, যেটা আপনার ভ্যাকেশন তৈরি করলেন বিপদকালীন সময়, এই ভ্যাকেশনে যাতে প্রশাসন ঝিমিয়ে না থাকে, এই বিল্ডিং গুলোর মানে যেগুলো ফাটল ধরেছে সেগুলো সংস্কার কাজগুলো খুব দ্রুত করে নেয়। এবং আমরা স্পষ্টভাবে বলেছি যে আমাদের এক্সপার্ট দিয়ে যত দ্রুত সম্ভব আপনারা হচ্ছে এগুলো আইডেন্টিফাই করেন এবং সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের চেষ্টা করেন। আসলে আমাদের বিল্ডিং গুলো এমন না যে হচ্ছে যে যেটা খুব দ্রুত রাতারাতি সংস্কার করা সম্ভব, তবে ধীরে ধীরে সম্ভব আর কি। তবে এর কারণে যাতে একটা কাজের কারণে আরেকটা কাজ পিছিয়ে না যায়, এই কারণে আমরা ওইভাবেই আমাদের প্রস্তাবনাগুলো সাজিয়েছিলাম।